আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আশা করতেছি আজকের ব্লগটি আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। আজকে আমি কিছু সবজি রান্না করব আর কিছু মুরগির মাংস রান্না করব। তো আমি গিয়ে অফ ক্যামেরায় কিছু মিষ্টি কুমড়ো কুটে ভাজিতে বসাই দিছি। আর গিয়ে কিছু পটল রান্না করার জন্য কুটে নিচ্ছিলাম। তো পটলগুলো গিয়ে আনছে আমার তো একদিন হয়েছে, আর ফ্রিজে রাখছিলাম, তারপরে দেখা যাচ্ছে এগুলো উপরে নষ্ট হয়ে গেছে, কিছুটা সাদা সাদা ওল চলে আসছে। তো আমি বেছে বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিও থেকে বের হওয়ার আগে আমার ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমি এক পাশে মিষ্টি কুমড়ো ভাজি চলতেছিল, আর এক পাশে আমি এই সবজিগুলো বসাই দিছি। এমন অবস্থায় আমার সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে যায়। আর গ্যাস শেষ হওয়ার পরে বাকি রান্নাবান্না আমি পুরোটাই রাইস কুকারে করব। তো রাইস কুকারে আমি মুরগির মাংস রান্না করার জন্য কিছুটা মশলা কষানোর জন্য বসাইছি। এই যে মুরগির মাংস দিয়ে দিছি এখানে। এভাবে আমি এখানে রাইস কুকারে মুরগির মাংস এবং ভাতটা রান্না করে নেব। যারা আমার এই ছোট্ট পরিবারটার সদস্য হয়েছেন এবং যারা হননি, আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবনে ঈদ বয়ে আনুক আনন্দ, খুশি এবং সচ্ছলতা। আর এখন আমি কিছু ব্যক্তিগত কথা শেয়ার করব, কেউ মনে কষ্ট নেবেন না। আমি প্রথমে বলছি কেউ মনে কষ্ট নেবেন না। তো অনেকে অনেকের ভিডিও দেখে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকে, আবার দেখা যায় পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে ফ্যামিলি ছেড়ে চলে যায়। আসলে আমি বলবো যে এই ধরনের কাজটা আপনারা করবেন না। এতে করে যারা ভিডিও বানায় বা আমরা যারা ভিডিও বানাই, আমাদের চ্যানেলটার অনেক বড় ক্ষতি হয়। আসলে একবার সাবস্ক্রাইব করবেন, আবার পরে আনসাবস্ক্রাইব করবেন। আপনি যে ভিডিওটা দেখছেন, যে টাইম ওয়াচটা হয়েছে, ওইটাও কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দেয়। সেই জন্য আমাদের চ্যানেলের ক্ষতি হয়। তো আমার হোক বা অন্য কারো হোক, আপনারা এই ধরনের কাজটা করবেন না প্লিজ। সো আরেকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।